আজকে সকালে না খুব সুন্দর একটা সারপ্রাইজ বাসায় আসছে। জীবনে এমন অনেক সময় হয় যে আপনি আশাও করবেন না সেই সব মানুষ আপনাকে হঠাৎ করে একটা সারপ্রাইজ দিয়ে দিবে। আর অপরদিকে এমন অনেক মানুষের কাছ থেকে এক বুক আশা নিয়ে বসে থাকবেন, সেই সব মানুষ আপনার দিকে ফিরেও তাকাবে না বা আপনার অসময়ে আপনার পাশে কখনোই তাদেরকে পাবেন না। এ কারণে জীবনে বহু আগেই আমি এক্সপেকটেশন বাদ দিয়ে দিছি। মানুষের কাছে কখনোই কোনো কিছু আশা করি না। যদি কখনো কোনো কিছু আশাই না করেন, তখন যার কাছ থেকে যতটুকুই পাবেন সেতটুকুই আপনার কাছে মনে হবে ব্লেসিংস। হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সব? আজকে সকালবেলা আমাদের ছোট্ট সুহানা পাখির জন্য খুবই সুন্দর কিউট একটা গিফট আসছে। আর এই সুন্দর গিফটটা পাঠিয়েছে সখীর নামের পেজ থেকে। রাত্রি আপু এই গিফটটা পাঠানোর আগে আমাকে কোনো কিছু জানাও নাই, তাই হঠাৎ করে আমি গিফটটা রিসিভ করার পরে খুবই অবাক হয়ে গেছি। ওনাদের পেজে এখন নতুন গোল্ড কালেকশন আছে। জাপানে কিন্তু গোল্ড কিনতে পাওয়া খুবই দুষ্কর, মানে এখানে গোল্ডের দোকানে ওরকম সুন্দর গোল্ড পাওয়া যায় না। তো এটা দেখে আমি তো খুবই অবাক হয়ে গেছি। ওই যে আমাদের বাংলাদেশে একটা কালচার আছে না, যে যখন নতুন বাবু হয় তো খালা, মামা, চাচা, দাদি, নানি সবাই হচ্ছে গোল্ডের জিনিসপত্র দেয় ছোট ছোট। ইনশাল্লাহ যেদিন কান ফোটা করব সেদিন ওকে এই জিনিসটা অবশ্যই পরাবো। আজকে সকালে সাফার নিচ থেকেই বলছে যে মাম্মা আজকে ব্রেকফাস্ট আমি বানাবো। ওদের স্কুল থেকে এই সব জিনিসগুলো কিন্তু খুব সুন্দর করে শিখায় দেয়। মানে একটা মানুষের যে বেসিক যে স্কিলগুলো লাগে, যেমন রান্না করা, নিজের কাপড় চোপড় নিজে গুছিয়ে রাখা, নিজের থালা বাসন ধোয়া, সুইমিং করা, সেলাই করা, আরো যত খুঁটিনাটি বেসিক একদম স্কিলগুলো আছে, এই সবগুলোই কিন্তু একটা ছেলে বা একটা মেয়ে যেই হোক না কেন সবাইকে শিখে নিতে হয়। এ কারণে লেখাপড়ার গণ্ডি পার হয়ে যখন একটা মানুষ কর্মক্ষেত্রে ঢোকে, সেটা ছেলে বা মেয়ে হোক, তারা পুরোপুরি একদম ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়। গত ৩-৪টা সপ্তাহ ধরে আমি প্রচুর পরিমাণে ব্যস্ত। আর মেইন ব্যস্ততা হচ্ছে কারণ আমাদের বাসায় প্রায় প্রত্যেক সপ্তাহে হচ্ছে গেস্ট আসছে। আলহামদুলিল্লাহ এই বিদেশ বাড়িতে বাসায় গেস্ট আসাও কিন্তু অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। আগামীকালকেও আমাদের বাসায় গেস্ট আসবে, সেই কারণে একটু রুম টুম সব গুছিয়ে নিচ্ছিলাম। এমনিতেই তো এখন প্রচুর পরিমাণে ঠান্ডা, তার উপরে দেখা যায় যদি কেউ না আসে বাসায় তখন আওলা ঝাওলা বাসাটা আর পরিষ্কার করতে ইচ্ছাও করে না। আর যখনই গেস্ট আসে আমাদের বাসায় তখন একটা বিশাল পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান চলে। সবকিছু একদম সুন্দর করে গুছায় রাখা হয় যাতে মানুষ এসে আমাদের এত অগোছালো না দেখে। তো এই কারণে যখন আমাদের প্রচুর পরিমাণে অগোছালো হয়ে যায় ঘর, তখন আমরা চিন্তা করি আমাদের একটা দাওয়াত দিতে হবে, তাহলে হচ্ছে আমরা মানে মোটিভেটেড হব আমাদের ঘরের কাজগুলো ঠিকঠাক মতো করতে। আমার বেডরুমের পর্দাগুলো হচ্ছে অ্যাশ কালার, তারপরে পিঙ্ক ফ্লাওয়ার, সাদা, এই সব কিছুর কম্বিনেশনে। আর আমাদের কার্পেটটাও আমি এরকমই রেখেছি। আর সেই সাথে আমি এই সুন্দর একটা বেড কভার খুঁজে পেয়েছি যেটা একদমই আমার মানে পর্দাকে কমপ্লিমেন্ট করে। এটার সাথে যে কমফোর্টারটা আছে এটা এত বড় যে আমি ভাঁজ করে বুঝতে পারছিলাম না যেটা আমি কিভাবে ফোল্ড করব। এত বড় একটা কমফোর্টার পুরো একদম বেডটাকে কভার করে। তো আমি সাফান বাবাকে বললাম আসো আমরা দুজনে মিলে একটু এটাকে ফোল্ড করি। তাকে ফোল্ড করতে দিছি, সে এসে শুয়ে পড়ছে। আসলে যে ওয়েদার এখানে হচ্ছে একদম কম্বল মুড়ি দিয়ে ঘুমানোরই ওয়েদার, এর মধ্যে উঠে আসলে কারো কাজই করতে ইচ্ছা করে না। এই কমফোর্টার সেটটা কিন্তু আমি বাংলাদেশ থেকে আনাইছি। এটা একটা 5 পিসের কমফোর্টার সেট ছিল, খুবই প্রিমিয়াম কোয়ালিটি, মানে হাত দিলেই বোঝা যায় যে কি পরিমাণ সফট। আর আমি বারবার জিজ্ঞাসা করে নিয়েছি এটা মেশিনে ওয়াশ করা যাবে কিনা, ওনারা বলছে হ্যাঁ ওয়াশ করা যাবে। কালার গ্যারান্টি দিছে ওনারা 100%। আর ওনাদের পেজে ভিজিট করলে আপনারা অনেক ডিফারেন্ট কালারের ডিজাইন এন্ড অপশনস পাবেন আপনারা সেখানে। যারা কমফোর্টার সেট নিতে চান এই ঠান্ডার মধ্যে, আপনারা কিন্তু চোখ বন্ধ করে ওনাদেরকে ট্রাস্ট করতে পারেন। ওনাদের পেজটা আমি ট্যাগ করে দিব আর ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। বাই দ্য ওয়ে আমাদের রুমটা কেমন লাগতেছে, সুন্দর লাগতেছে না? যাই হোক, সাফানের বাবা অফিস করতেছে, আমি এখন নিচে যাই। অনেক রান্না বান্নাও করতে হবে। মানুষ বলে না যে হুজুগে বাঙালি, আমার অবস্থা হয়েছে তাই। আমার এখানকার আশেপাশের ভাবিদের কাছ থেকে তেমুর এত নাম শুনছে যে তেমুতে এটা পাওয়া যায়, ওটা পাওয়া যায়, রিজনেবল প্রাইসে পাওয়া যায়। তো আমিও হচ্ছে তেমু নামের যে অ্যাপসটা আছে ওটা ডাউনলোড করে নিছি এবং এখানে কিছুক্ষণ পর পরেই এই অফার সেই অফার, ধামাকা অফার, 95% অফার, মানে কি যে এমন একটা আপনাকে সারাক্ষণ মানে একটা এক্সাইটমেন্টের মধ্যে রাখবে যে আপনার মনে হবে হাই হাই আমার মনে হয় মিস হয়ে গেল, এখনই আমাকে অর্ডার করতে হবে। তার মধ্যে এমন ওভার এক্সাইটেড হয়ে আমিও কিছু কিছু জিনিস অর্ডার করে দিয়েছিলাম। এখানে মনে হয় এরকম ছিল যে 2টা জিনিস কিনলে আর 2টা জিনিস একদম 0 ইয়েনে পাওয়া যাবে, তো ফ্রি পাইলে কেনা কিনে। ডেকোরেটিভ কিছু গাছের ওই যে পাতা টাইপের লতা পাতা পাওয়া যায় সেই জিনিস নিছিলাম। তারপরে হচ্ছে এই জিনিসটা নিছিলাম হচ্ছে কিমা বানানোর সময় দেখা যায় যে একদম ঠিকঠাক পোর্শন যাতে মানে নেওয়া যায়, মেজার করা যায়, এই জন্য এই স্পুনটা নিছিলাম। এটার এক্স্যাক্টলি নামটা কি সেটা জানি না, যাই হোক এটা দেখে ভালো লাগছে দেখে এটা নিছি, কিন্তু এটা খুবই বাজে কোয়ালিটির ছিল। আর এটা আমি ফেসবুকে অনেক দেখছি, অটোমেটিক ম্যাগনেটিক যে একটা কফি মাগ থাকে না, এটা দিয়ে হচ্ছে আপনি সোজা কথা ফেনা বানাইতে পারবেন আপনার কফি খাওয়ার সময়, যেটা হচ্ছে খেতে খুবই ইয়ামি লাগবে। জানি না, আমি এখনো যেহেতু এটা ট্রাই করি নাই, বাট ওই যে ভিতরে একটা ম্যাগনেটের একটা ছোট্ট একটা কি দেখা যাইতেছে
আছে ওইটা হচ্ছে একদম ওই মানে পাওয়ার দেওয়ার সাথে সাথে সমানে ঘুরতে থাকে, ওইটাই হয়তো ওই যে ফ্যানাটা ক্রিয়েট করে। তো এখন আমি ব্যবহার করি না, বাট ব্যবহার করলে আপনাদেরকে দেখাবো। এই জিনিসটার কোয়ালিটি আমার খুব ভালো লাগছে আর দেখতেও খুবই সুন্দর ছিল, সাদা কালার। তবে অবশ্যই এটাকে আমার মেনটেন করতে অনেক খবর আছে। আর এরপরে এই জিনিসটা আমি হচ্ছে ফ্রি পাইছিলাম, তো এটা সাফানা বাবা দেখে আমাকে একটা ঝাড়ি দিছে, বলছে এত বড় এটা কোন কাজে লাগবে। এটা হচ্ছে একটা টিফিন বক্স। তো আমি ভাবতেছিলাম যখন আমরা বাইরে কোথাও ঘুরতে টুরতে যাব, এই টিফিন বক্সে করে অনেক খাবার টাবার নিয়ে যাব, তারপর সবাই মিলে পিকনিক করব। তো সাফানা বাবার একদমই পছন্দ হয় নাই। অ্যাকচুয়ালি এখানে খাবারও খুব কম পরিমাণে আটে, মানে বক্সটা যত বড় দেখা যাচ্ছে ভিতরে জায়গা অত বেশি না। আর এই হুকগুলো হচ্ছে জাস্ট টেপের মতো আর কি, জাস্ট দেয়ালের সাথে লাগাই দিলে এখানে হ্যাং করা যাবে। আর সাথে এই জিনিসটাও আমি ফ্রি পাইছিলাম, এটা হচ্ছে একটা লিপস্টিকের সেট। অবশ্যই এটা খুব একটা ভালো কোয়ালিটির না। আর এই সেটটাও হচ্ছে আমি ফ্রি পাইছিলাম, মানে 0 এনে পাইছিলাম। এটা হচ্ছে একটা লিপস্টিক আর একটা গ্লসের সেট, বেশি খারাপ না, মানে জাস্ট আমি সোয়াচ নিয়ে দেখলাম, ভালোই একদম পিগমেন্টেড আছে। আজকে দুপুরে রান্না বান্না করতে হবে, আর দুপুরে রান্না শেষ হওয়ার পরে তারপর শুরু করব হচ্ছে কালকের রান্নার প্রিপারেশন। আর একদিন আগে থেকে প্রিপারেশন সবাই নেয়, এটা হচ্ছে খুবই স্বাভাবিক। অনেকে আমাকে জিজ্ঞাসা করেন একদিন আগের বাসি রান্না খাওয়ান। ভাই একদিন আগে রান্না না করলে ওই দিনের দিন কেমনে রান্না করে সব শেষ করা সম্ভব? একটা দুইটা আইটেম তো না, অনেক কিছু করতে হয়, যে কারণে একদিনে কখনোই সম্ভব হয় না। আজকে সানাকে স্কুল থেকে আসার সময় তাইগির মায়ের সাথে দেখা, তো ও বলতেছিল যে চলো আজকে তোমাদের বাসায় যাব। তাইগি অনেকদিন ধরে যেতে চাচ্ছে, খেলতে চাচ্ছে। তো যাই হোক ওরা হচ্ছে আজকে বাসায় আসছে। আর আমারও ভালো হয়েছে, আমি তাইগির মায়ের কাছে সোহানাকে দিয়ে একটু রান্না বান্না করে নিতে পারতেছিলাম। তাইগির মায়ের সাথে আমার বাচ্চাদের সম্পর্ক একদম ফ্রেন্ডের মতো। ইনফ্যাক্ট আমার সাথেও মনে হয় এত ফ্রাঙ্কলি গল্প করে না যতটা তাইগির মায়ের সাথে করে, আর সেও ওদেরকে খুব সময় দেয়। যাই হোক আপনারা তো সবাই জানেন যে সানায় কিন্তু আমাকে কফি বানায় দেয় সেই ছোটবেলা থেকেই। আজকে সে তার বন্ধুকে ট্রেনিং দিচ্ছে কিভাবে কফি বানায়। তো দুইটা মগ নিছে, একটা হচ্ছে আমার জন্য আর একটা হচ্ছে তার মায়ের জন্য। সবসময় আমাকে কফি বানায় দেয়, আজকে তাইগিকে ট্রেনিং দিচ্ছে কিভাবে কফি বানায়। তাইগি দেখি রু, দেখি নাই এখন কি দিচ্ছ সেটা বলো। এখন কি দিচ্ছ? হাচিমিৎসু মানে হানি। এই তো পারে সানায়া। এর আগে কি কি দিয়েছো? কফি পাউডার আর একটু পানি, একটু মিল্ক, একটু কফি পাউডার দিয়েছো। তারপরে দিয়ে মিক্স করতে হবে। করো। কোনটা আমার আর কোনটা চিকাসানের কোনটা মামার, আর এটা টাইগির মামার। কি সুন্দর দেখেন বসে বসে তার বন্ধুকে ট্রেনিং দিচ্ছে। সানায়া আর টাইগি কিন্তু খুবই ভালো বন্ধু, ওরা কিন্তু একদম সেই 3 বছর বয়স থেকে হচ্ছে দুইজনই বন্ধু। যাই হোক আমাদেরকে না লাস্ট টাইম যখন হচ্ছে প্যারেন্টস মিটিং ছিল তখন সানায়ার স্কুলের টিচার বলছিল যে সানায়া খুব কম বাচ্চাদের সাথে মেশে বা খুব কম বাচ্চাদের সাথে গল্প করে। যখন খেলতেও যায় তখনও দেখা যায় যে সিলেক্টেড কিছু ফ্রেন্ডস আছে তাদের সাথেই খেলে, মানে আছে না যে ক্লাসে সবার সাথে খেলবে, সবার সাথে গল্প করবে, ওই রকম না। ও আসলে খুবই শাই কাইন্ড অফ পার্সোনালিটি। অনেকে ভিডিও দেখে মনে করে কি সানায়া মনে অনেক কথা বলে, অনেক এক্সট্রোভার্ট টাইপের মানুষ। আসলে কিন্তু একদমই উল্টা, ওর চাইতে বরং আমাদের সাফন অনেক বেশি কথা বলে। কোথাও নিয়ে গেলে 2-4টা কথা ওর মুখ থেকে বের হয়। আর সানায়াকে যদি কোথাও নিয়ে যায় আননোন মানুষদের সামনে, একদম আমার জামার পিছনে লুকায় থাকবে, তাকে বেরই করা যায় না। আজকে ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ নেক্সট ব্লগে দেখা হবে। আজকের মতো আল্লাহ হাফেজ।